হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো টুনির ভুট্টার দোকান নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলে লাল টুনি পাখি সুন্দর করে একটি ভুট্টার দোকান দিয়েছিল। তার দোকানে খুবই সুস্বাদু ভুট্টা বিক্রি হতো। আরে টুনি, তোমার দোকানে একটা ভুট্টা কত টাকা দাম? টিয়া দাদা, আমার একটা ভুট্টা 20 টাকা দাম। ঠিক আছে, তুমি আমাদের দুজনকে একটা করে ভুট্টা দিয়ে দাও। এরপর টিয়া আর নীল পাখি মিলে মহা আনন্দে ভুট্টা খেতে থাকে। আরে টুনি, তুমি তো দারুণ ভুট্টা বানিয়েছো, খুব সুন্দর খেতে এই ভুট্টা। হ্যাঁ, ঠিকই বলেছো, খুব সুন্দর ভুট্টা হয়েছে। এরপর থেকে তো আমরা সব পাখিদের বলবো তোমার দোকানে এসে ভুট্টা খেয়ে যেতে। লালটুনি পাখি অনেক কষ্ট করে সকাল থেকে ভুট্টা খেতে গিয়ে ভুট্টা সংগ্রহ করে নিয়ে আসে। একদিন কালু কাক লালটুনি পাখির ভুট্টার দোকান দেখতে পায়। সে সাথে সাথেই সেখানে এসে হাজির হয় আর তার থেকে একটি ভুট্টা কিনে নেয়। সে মনে মনে ভাবতে থাকে আর বলে, আরে এই লালটুনি পাখি ভুট্টা তো খুব ভালো বানিয়েছে, আমিও তো একটা ভুট্টার দোকান দিতেই পারি। যাই, কাকুলির সাথে একটু কথা বলে দেখি। এরপর কালু কাক তার বউ কাকুলির কাছে গিয়ে বলতে থাকে, শোনো কাকলি, আমি দেখলাম লালটুনি পাখি খুব সুন্দর একটা ভুট্টার দোকান দিয়েছে আর সেই ভুট্টা সে অনেক দামে বিক্রি করছে। আমরাও তো তাহলে একটা ভুট্টার দোকান দিতেই পারি। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ওর দোকানের পাশেই আমরা একটা সুন্দর করে ভুট্টার দোকান দেব আর ভুট্টার দামও আমরা অনেক কম রাখবো। এরপর কালু কাকও লালটুনি পাখির মতো তার দোকানের পাশেই একটি ভুট্টার দোকান দিয়ে দেয় আর তার সাথে সাথে ভুট্টার দামও সে অনেক কম রাখতে থাকে। কালুর দোকানে ভুট্টার দাম কম হওয়ায় জঙ্গলের পাখিরা বেশিরভাগই কালুর দোকানেই ভুট্টা খেতে যায়। আরে কালু, আমাদের জন্য 2টো ভুট্টা দাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। আমার ভুট্টা খেয়ে দেখো, খুব সুন্দর খেতে আর সঙ্গে দামও অনেক কম। কালুর দোকানে ভুট্টার দাম কম হওয়ায় জঙ্গলের বেশিরভাগ পাখি তার দোকানে এসেই ভুট্টা খেতে থাকে আর অন্যদিকে লালটুনি পাখির দোকানে কোনো পাখি যায় না। একসময় লালটুনি পাখির দোকানে কোনো পাখি না যাওয়ার জন্য সে আস্তে আস্তে দোকান বন্ধ করে দেয়। এদিকে কালুর ভুট্টা অনেক বেশি বিক্রি হওয়ায় তার খুবই অহংকার হয়ে যায়। সে ভুট্টার দামও বাড়িয়ে দেয় আর সাথে সাথে খারাপ ভুট্টাও দিতে থাকে। এই কি কালু, তুমি কি ভুট্টা দিচ্ছ? এই ভুট্টার তো কোনো স্বাদই নেই আর খুবই বাজে খেতে, সঙ্গে দামও বাড়িয়ে দিয়েছো। যা ভুট্টা দিচ্ছি এটাই খাও, আর নাহলে আমার দোকানে খেতে হবে না, অন্য কোথাও চলে যাও। কালু, তুমি এরকম করতে থাকলে তোমার দোকান কিন্তু একদিন বন্ধ হয়ে যাবে। কিন্তু কালু কারুর কথাই শোনে না, সে সকলের সাথেই খারাপ ব্যবহার করতে থাকে। কালুর এরকম ব্যবহার দেখে সমস্ত পাখিরাই লালটুনির কাছে গিয়ে হাজির হয় আর তাকে বলে, কালু সকলের সাথেই খারাপ ব্যবহার করছে, আরও ভুট্টাও খুবই খারাপ দিচ্ছে। লালটুনি পাখি, তুমি তোমার নিজের দোকান আবার খোলো, জঙ্গলের সমস্ত পাখিরা তোমার কাছেই যাবে, তোমার কাছ থেকেই ভুট্টা খাবে। এরপরে সব পাখির কথা মতো লালটুনি পাখি নিজের ভুট্টার দোকান আবার দেয় আর এদিকে কালু কাকের দোকানে কোনো পাখি যায় না। আস্তে আস্তে কালু কাকের দোকানও বন্ধ হয়ে যায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? অহংকার হলো পতনের কারণ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।